বৃষ্টির পানিতে ভেসে থাকা 2 কিলোমিটার কাদাপানির রাস্তা, হাঁটতে গিয়ে প্রতিনিয়ত পিছলে পড়ে যাচ্ছে শিশু, বৃদ্ধ, এমনকি যুবকরাও। জুতা খুলে হাতে তো নিতে হয়ই, সেই সাথে কাপড় তুলতে হয় হাঁটুর উপরে। এ অবস্থায় যদি কেউ অসুস্থ হয়ে পড়েন তাহলে তো মরার উপর খাড়ার ঘাপ। একে তো নিজে নিজেই চলা কঠিন, তার উপর রোগী। শীত মৌসুম ছাড়া এই রাস্তায় গাড়ি চলাচল করাও দায়। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে পারে না, রাস্তাঘাটে চলাচল করার অনেক অসুবিধা হয়। একটা প্রসবী মায়ের যদি ব্যথা ওঠে, সেও তাড়াতাড়ি গাড়ি যেতে পারে না, অনেক কষ্ট। আর আমরা বাজার ঘাটে যেতে পারি না, কোনো জায়গা চলাচল করতে পারি না, বেড়াতে পারি না। কৃষকরা ক্ষেত থেকে ফসল তুললেও বাজারে নেওয়া কঠিন হয়ে পড়ে। বেশি ভাড়া দিয়ে ফসল বাজারে পৌঁছাতে লাভের অংশই শেষ। বলছি রাজশাহীর পুটিয়ার প্রত্যন্ত নলপুকুরিয়া গ্রামের মানুষের জীবন যুদ্ধের কথা। প্রায় 5,000 মানুষের এই গ্রামে নেই কোনো প্রাথমিক বিদ্যালয়, নেই কোনো চলাচলের মতো রাস্তা। দেখা যাচ্ছে যে অনেক সময় স্কুলে অনেকদিন যেতে পারেনি, যা ক্লাস করতে পারেনি। অনেক সময় দেখা যাচ্ছে যে ভিজতে ভিজতে বাসায় চলে আইছে, অনেক কষ্ট করে পড়াশোনা করছে আর কি। কাদা না থাকলে যদি রাস্তাটা পাকা হতো তাহলে ভালোভাবে স্কুলে যেতে পারতাম, স্বপ্ন পূরণ করতে সহজ হতো। মেয়েরা, ছোট বাচ্চারা কান্নাকাটি করে, তারা স্কুলে যেতে চায় না। আসলে গাড়ি না হলে তো বা ওই কাদার মধ্যে তারা হাঁটতে পারে না। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। স্থানীয়রা বলছেন রাস্তার কারণে মানুষের জীবনমান উন্নয়নে বড় ব্যাঘাত ঘটছে। স্বাধীনতার পর থেকে কত এমপি মন্ত্রী আসলেন, কিন্তু এই রাস্তার কোনো পরিবর্তন হয়নি। ফসল উঠিয়ে বাজারে নিতেও অনেক সমস্যা। অসুস্থ হলে মাথায় করে হাসপাতালে নিতে হয়। রাস্তার অবস্থা দেখলে মানুষের এতই কষ্ট হয়, এতই কষ্ট আমাদের হয়, কেউ কিছু ভূরক্ষেপ নেই, কোনো কেউ কিছু বলে না। অনেক লোকের সমস্যা, তারপরেও দেখা যাচ্ছে যে তাকাও না, কোনো নেতা বা এমপি মন্ত্রী বলেন, কেউ তাকায় না। হাঁটতে পারতেছি নি, ঘাটা বা যাইতে পারতেছি নি, পাক ছালপাল যাইতে পারতেছে না, আবাদ পানি লি যাইতে পারতেছে না, গাড়ি পুঁতে যাচ্ছে, ঠেলি তুলি দিতে হচ্ছে, তারপরে ভ্যান পুঁতে যাচ্ছে, হুন্ডার পুঁতে যাচ্ছে, আমরা তুলতে পারতেছি না, আমারে ঠেলি তুলি দিতে হয়। একটা গর্ভবতী মহিলা একটা বাচ্চা হতে যাচ্ছে ভ্যানে করে, সে প্রচন্ড দুর্ভোগে, সেটা আমার নিজের চোখে দেখা। সেখানে আমি নিজ উদ্যোগে যথেষ্ট চেষ্টা করছি, তারপরেও এটা প্রকল্পের মাধ্যমে করলে সবচেয়ে ভালো হয়। তার জন্য আমি বিভিন্ন জায়গায় অনেকবার বলেছি, কিন্তু যখন সম্ভব হয়নি তখন আপনাদেরকেও জানাচ্ছি যে এটা একটু সরকারি উদ্যোগের মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা হওয়াটা খুবই জরুরি প্রয়োজন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী পারভেজ নেওয়াজ খান জানান, রাস্তার বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। প্রকল্পের অনুমোদন আসলেই রাস্তাটি বাস্তবায়ন করা হবে। যে রাস্তাটার কথা বলছেন সেই রাস্তাটা হলো আমাদের ফুটেজ আইডি হলো 4088। এটা আমাদের RNCP নামে একটা প্রকল্পতে, সেই প্রকল্পে এটা অন্তর্ভুক্ত আছে। এই প্রকল্প থেকে যখন আমাদের অনুমোদন আসবে তখন আমরা রাস্তাটা বাস্তবায়ন করব। শুধু আশ্বাস নয়, বাস্তবায়ন চান এলাকাবাসী, যাতে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারেন। সুরুজ আহমেদ, কালবেলা।